وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মৌমাছিরা, খবরদার খবরদার, তোমরা যদি বাসা বানাও তাহলে 3টা জায়গায় বাসা বানাবে। কয় জায়গায়? আরেকটু জোরে বলেন। 1 নাম্বার, তোমরা বাসা বানাবে পাহাড়ে। 2 নাম্বার, তোমরা যদি বাসা বানাতে চাও তাহলে বাসা বানাবে বৃক্ষে। 3 নাম্বার, যদি বাসা বানাতে চাও বাসা বানাবে উঁচু জায়গাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার, আপনি কখনো দেখবেন না এই মৌমাছি গুলা নিচে কোন জায়গায় বাসা বেঁধেছে। তার মানে মৌমাছি হুকুম মানে কার? আরো জোরে বলেন, মৌমাছি হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির মাথার উপরে 2টা রাডার দিয়েছেন। কি দিয়েছেন? 2টা রাডার দিয়েছেন, আল দিয়েছেন। মৌমাছি যখন মধু সংগ্রহ করবার জন্য ওই বগুড়া থেকে শুরু করে মোহতারাম বন্ধুগণ ওই চাপাই নবাবগঞ্জে চলে যায় অথবা নাটোরে চলে যায়, যাওয়ার পরে ওখানে যখন সে তার পথ হারিয়ে ফেলে, যখন রাস্তা হারিয়ে ফেলে, বিজ্ঞান বলছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন একটা ড্যান্স দেয়। বিজ্ঞানের ভাষায় ওইটাকে বলা হয় বি ড্যান্স। বি মানে মৌমাছি আর ড্যান্স মানে হলো নাচানাচি। ভাইরা আমার, বগুড়া থেকে মৌমাছি চলে গেল কোন জায়গায়? আরো জোরে বলেন। নাটোরে যাওয়ার পরে ও যখন রাস্তা হারিয়ে ফেলেছে, ওর বাসা তো আপনার বগুড়াতে, আসবে কিভাবে? রাস্তা হারিয়ে ফেলেছে। বিজ্ঞান বলেছে ভাইরা আমার, কি আশ্চর্যজনিত ঘটনা, কি আশ্চর্যজনিত ব্যাপার, কি আশ্চর্যজনিত তথ্য দিয়েছে বিজ্ঞান, আমাদেরকে অবাক করে দিয়েছে। ওইখানে মৌমাছি একটা ড্যান্স দেয়। ড্যান্স দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাসায় যে টাওয়ার আছে আর মাথার উপরে 2টা রাডার, এই রাডারের সঙ্গে কানেকশন হয়ে যায়। কানেকশন হয়ে যাওয়ার পরে এই মৌমাছি যখনই তার বাসার দিকে ফিরে আসতেছে, হঠাৎ করে আবার শর্ট করে ইন্ডিয়ার দিকে যায়। কথা বলেন না কেন? কোন দিকে যায়? ইন্ডিয়ার দিকে যায়। যাওয়ার পরে ভাবে তো বর্ডার। ভাইরা আমার, এইবার ওই মৌমাছি তখন ধাক্কা খেয়ে আবার চলে আসে, আর একটা ড্যান্স দেয়। বিজ্ঞান বলছে সঙ্গে সঙ্গে আবার ইথারের মাধ্যমে, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে আবার কানেকশন শুরু হয়ে যায়। কানেকশন যখনই শুরু হয়ে যায়, ওখান থেকে আস্তে আস্তে করে ওর বাসায় ফিরে আসে। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় আজ থেকে 1500 বছর পূর্বে আখিরি জামানার পয়গম্বর দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন ওই তো জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছিলেন। এক পর্যায়ে বলেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াতে কারিমাটি যখন নাজিল হয়ে গেল, যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুগরে ডুগরে কান্নাকাটি করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছেন। সাহাবীরা বললেন, আনন্দের দিন আজকের ইয়াউমুল আরাফা, আরাফাতের ময়দানে আল্লাহর নবী লক্ষাধিক সাহাবা আজমাইনদের সামনে ভাষণ দিচ্ছেন। সকলের মনের মধ্যে আনন্দ উৎফুল্লতা কাজ করতেছে। ঠিক মতো অবস্থায় আপনারা 2 জন কেন কান্নাকাটি করেন? আপনার কান্নার কারণ কি আমরা জানতে চাই। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর 2 জন সাহাবী বলেছিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আপনাদের কাছে আয়াত আছে আর আমাদের কাছে ব্যাখ্যা আছে। তার মানে হলো এই আল্লাহর নবী আর বেশি দিন পৃথিবীতে থাকবে না। তাফসীরে কুরতুবীর বর্ণনা এসেছে, এই ঘটনার 80 দিন পরে আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন। কতদিন পরে?
সাহাবীরা যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে সাহাবীদের চোখে পানি চলে আসলো। গোটা আরাফার ময়দানে সাহাবীরা ডুগরে ডুগরে কাঁদে। আল্লাহর নবী সান্ত্বনা দেওয়ার নিমিত্তে তাদেরকে বললেন, শোনো শোনো শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, I am leaving for you two things, the Quran and the Sunnah. ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ পৃথিবীতে চিরদিন থাকবো না। তোমরা শুনে নাও, জেনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আর অন্যটি হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা স্ট্রাইকলি মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারো, তামাম পৃথিবীতে তোমাদের কেউ আর লাঞ্ছিত করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, 17 বছর আমরা এই কোরআনকে আঁকড়ে না ধরার কারণে জালিমের জুলুমের শিকার হয়েছি। 17 বছর ধরে আমরা এই কোরআন আর সুন্নাহকে আঁকড়ে না ধরার কারণে স্বৈরাচারের জুলুমের শিকার হয়ে আয়না ঘরে গিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর নবী বলেন, তুমি যখন পথ হারিয়ে যাবে মৌমাছির মতো। কার মতো? মৌমাছি যেমন পথ হারিয়ে যায় আর সঙ্গে সঙ্গে ড্যান্স দেয়, ড্যান্স দেওয়ার সাথে সাথে কানেকশন শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তুমি যখনই পথ হারিয়ে যাবে, যখন তোমার সামনে চা দেওয়া হবে, কি বুঝতেছেন তো? যখন তোমার সামনে একটা পান দেওয়া হবে, এক প্যাকেট বিরিয়ানি যখন তোমার সামনে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তুমি একটুখানি মৌমাছির মতো ড্যান্স দেবে। ভাইরা আমার, এখানে ড্যান্স দেওয়া মানে তো বুঝতেছেন, সঙ্গে সঙ্গে আপনাকে ভাবতে হবে চা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, একই বর্ডার পার করে আমাকে নিয়ে যাচ্ছে, এগুলো ভাবতে হবে একান্ত আপনজনেরা আমার। আল্লাহর হাবিব বলেন, শোনো শোনো শোনো, ওই সময় তুমি চিন্তা করবে তোমার সামনে চা দেওয়া হয়েছে, তোমার সামনে বিরিয়ানি দেওয়া হয়েছে, তোমার সামনে কি বিভিন্ন প্রলোভন দেওয়া হচ্ছে। তুমি একটাবার ভেবে দেখো যে আসলে এই চা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে? তোমাকে অনুসরণ করতে হবে কিতাবুল্লাহ, অনুসরণ করতে হবে ওই দুইটা রাডার, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ওইখানে চায়ের স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌমাছির মতো যদি তুমি চিন্তা করো, অবশ্যই অবশ্যই তুমি রাস্তা পেয়ে যাবে। আর জান্নাতের সঙ্গে রাডারের কানেকশন হবে। এই কোরআন আর সুন্নাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। মৌমাছি যেমন পথ হারিয়ে যায়, ওইখানে বি ডান্স দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে কানেকশন হয়ে যায়, বগুড়ায় চলে আসতে সক্ষম হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনার আমার সামনে যখন প্রলোভন দেখানো হবে, বিভিন্ন প্রকার সুস্বাদু খাদ্য দেওয়া হবে, এমপি হওয়ার লোভ দেওয়া হবে, মন্ত্রী হওয়ার প্রলোভন দেওয়া হবে, ঠিক তখনই আপনাকে ভাবতে হবে যে এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনাদের বাড়িতে ছাগল নাই? আছে? ছাগলের গলা রশি ধরে টান দেবেন, ছাগলের গলা ছিঁড়ে যাবে, সামনে যেতে চাইবে না। ও কিন্তু বারবার আপনার দিকে তাকায় আর ভাবে আর বলে, তুমি কোথায় নিয়ে যেতে চাও? তুমি আমাকে জবাই করার জন্য নিয়ে যেতে চাও না মাঠে নিয়ে যেতে চাও? আপনার আমার বাড়ির ছাগল ভাবে, অথচ আশরাফুল মাখলুকাত ভাবে না, যার কারণে 17 বছর পর্যন্ত এ জাতীয় নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং অনতিবিলম্বে এখন থেকে যদি এ জাতি শিক্ষা গ্রহণ না করে, তাহলে আগামীর বাংলাদেশ এর সেইটা আরো ভয়ঙ্কর হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে চায়ের স্টলে যদি ওরকম প্রলোভন দেয়, তাহলে আপনারা কি করবেন? বলতে পারেন, হুজুর এ তো আপনি বাংলা বাংলি বললেন, দলিল দেন। আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাহু মুসলিম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে, এমন একটা যুগ চলে আসবে, সকালবেলা নিজেকে ঈমানদার বলে দাবি করবে, বিকাল হতে না হতেই কাফির হয়ে যাবে।
কত ভয়ঙ্কর কথা ভেবেছেন আপনি? আর বিকাল বেলা নিজেকে ইমানদার বলে দাবি করবে, সকাল হতে না হতেই কাফির হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, রাহু মুসলিম। নবীজি আমার বলেন, তুচ্ছ মূল্যের বিনিময়ে, একটা পানের বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে 1 সেকেন্ডের মধ্যে মানুষ তাদের ঈমানগুলো বিক্রি করে ফেলবে। সুতরাং প্রকৃত ইমানদার যারা, তাদেরকে 10 টাকার চাল আর ঘরে ঘরে চাকরির প্রলোভন দেখিয়ে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় না। ওরা জানে এটা ধোঁকা। সুতরাং এ ধোঁকায় পড়েছে যারা, এ জাতির শ্রেষ্ঠ মুনাফিক তারা। আর এ ধোঁকায় পড়ে নাই যারা, টাটকা কড়কড়ে ইমানদার তারা। কারণ এরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, কিন্তু সত্য এবং ন্যায়ের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই।